তো আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। তো আজকে আমরা এখানে এসেছি ধর্ম শ্রবণ করার জন্য, কঠিন চিবর দান করার জন্য, তারপর শীল গ্রহণ করার জন্য এবং নানাবিধ ধর্মীয় কার্য এবং পুণ্য অর্জনের জন্য। তাহলে পুণ্য অর্জন বলতে আমরা কি বুঝি? কিছুক্ষণ আগে শ্রদ্ধেয় বান্তে বলেছিলেন যে সূত্র তোতা পাখির মতো মুখস্থ করা, আবৃত্তি করা, বাদ্যযন্ত্র আনুষ্ঠানিকতা করা ইত্যাদি যে নানা আচার অনুষ্ঠান আছে সেগুলো করা ধর্ম নয়। তাহলে ধর্ম কি? পুণ্য অর্জন যদি ধর্ম হয় তাহলে পুণ্য অর্জনের বিপরীত কি? জ্ঞান অর্জন। প্রকৃষ্ট অর্থে যদি বলতে হয়, জ্ঞান অর্জনই হচ্ছে প্রকৃত পুণ্য অর্জন। জ্ঞান অর্জন ব্যতীত পুণ্য অর্জন হতে পারে না, আবার পুণ্য ব্যতীত জ্ঞান লাভ করা সম্ভব নয়। আজকে এখানে পুণ্যের মেলা বসেছে বিদায় আজকে এখানে মানুষের কি হয়েছে? মেলা হয়েছে, মানুষের সমাবেশ হয়েছে, যার দরুন আজকে এখানে প্রাজ্ঞ পণ্ডিত ভিক্ষু সংঘরা এখানে বুদ্ধের সেই অমৃত বাণী, বুদ্ধের সে নৈর্বাণিক ধর্ম কি করবে? আপনাদের সামনে উপস্থাপন করবে। তাহলে আপনাদের কি হবে? সেই ধর্ম শ্রবণ থেকে জ্ঞান অর্জন হবে। জ্ঞান অর্জন যেহেতু হবে, সাথে সাথে মনের মধ্যে কি হবে? জ্ঞান অর্জনের সাথে সাথে প্রীতি লাভ হবে, মনের মধ্যে প্রশান্তি আসবে, মনের মধ্যে কি আসবে? শ্রদ্ধা উৎপন্ন হবে। কিসের প্রতি? বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, সঙ্গের প্রতি। সাথে সাথে কি আসবে? দান করার চেতনা উৎপন্ন হবে, শীল পালন করার চেতনা উৎপন্ন হবে, সাথে সাথে ভাবনা করারও মন মানসিকতা উৎপন্ন হবে। তাহলে কি হবে? আমাদের আজকে কুশল উৎপন্ন হবে। অকুশল কি হবে? আজকে আমরা এখানে যতক্ষণ আছি ততক্ষণ পর্যন্ত আমাদের কি থাকবে? আমাদের কায় বাক্য মনোদ্বারে অকুশল উৎপন্ন হবে না। মনের মধ্যে আমাদের কি প্রবেশ করবে না? এই যে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, এগুলো আজকে আমরা যতক্ষণ মহান ভিক্ষু সংঘের সামনে থাকব ততক্ষণ পর্যন্ত সেগুলো প্রবেশ করবে না। আসলে মূলত হচ্ছে এটিই ধর্ম কি? যাহা দ্বারা কায় বিশুদ্ধ হয়, বাক্য পরিশুদ্ধ হয়, নিজের স্বীয় চিত্ত পরিশুদ্ধ হয়, তাহাই ধর্ম। আর যাহা দ্বারা নিজের কায় অসংযত হয়, অপরিশুদ্ধ হয়, বাক্য অসংযত হয়, যাহা দ্বারা মন অসংযত হয়ে যায়, কলুষিত হয়ে যায়, তাহাই অধর্ম। কিন্তু আমরা ধর্মের ব্যাখ্যা কি দিয়েছি? আমরা কি বলি? হোয়াট ইজ ইউর রিলিজিয়ান? আমরা তখন অ্যান্সার কি দিই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, জৈন, এভাবে বলতে গেলে হয়তো 1 ঘন্টা লেগে যাবে। কারণ এই পর্যন্ত পৃথিবীতে 4500-এরও প্রাতিষ্ঠানিক ধর্ম এই মহাপৃথিবীতে উৎপন্ন হয়েছে, বিলুপ্তি হয়ে গিয়েছে, আমরা অনেকেই জানি না। এখন আমরা প্রথমত শুধু 4টি ধর্মের কথা জানি, কিন্তু পৃথিবীতে আরো অনেকগুলো ধর্ম বিদ্যমান আছে, 28টিরও অধিক ধর্ম। কিন্তু বুদ্ধ আসলে এগুলোকে এই ধর্ম বলেনি। হোয়াট ইজ ইউর রিলিজিয়ন? রিলিজিয়ন ইজ হচ্ছে দ্য ল অফ নেচার। বুদ্ধ এটিই বুঝিয়েছেন। ধর্ম মানে হচ্ছে কি? দ্য ল অফ নেচার, অর্থাৎ প্রকৃতির ধর্মই হচ্ছে ধর্ম। প্রকৃতির যে ধর্মতা সেটি হচ্ছে মানুষের
আসল ধর্ম। মানুষের ধর্ম কখনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, জৈন, শিখ, পার্সি ইত্যাদি ইত্যাদি এগুলো হতে পারে না। মানুষের সম্প্রদায় থাকতে পারে, মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, অমুক অমুক সম্প্রদায়, জাতি থাকতে পারে, অসংখ্য জাতি থাকতে পারে, কিন্তু মানুষের ধর্ম কিন্তু একটি, সেটি কি? মানবতা, হিউম্যানিটি। বুদ্ধ আসলে আজ থেকে 2500 বছর আগে মানব ধর্মই প্রচার করেছিলেন। বৌদ্ধ ধর্ম নামে কোনো শব্দ ত্রিপিটকে খুঁজে পাবেন না। বুদ্ধের শিক্ষা পেতে পারেন, বুদ্ধের অনুসারী পেতে পারেন, বুদ্ধের উপদেশ পেতে পারেন, কিন্তু বৌদ্ধ ধর্ম নামে কোনো শব্দ ত্রিপিটকে খুঁজে পাবেন না। বৌদ্ধ যখন বলা হবে, হিন্দু যখন বলা হবে, সেটি তখন কি হয়ে যাবে? বিভাজন সৃষ্টি হয়ে যাবে। সেখানে সাম্প্রদায়িক চলে আসবে, অসাম্প্রদায়িক চেতনা আসবে না। সেখানে মৈত্রী আসবে না, করুণা আসবে না, মুদিতা আসবে না, উপেক্ষা আসবে না। সেখানে কি আসবে? আমি সুখী হই। সেখানে কি আসবে? শুধু আমার সম্প্রদায়, আমার ধর্মের অনুসারী সুখী হোক। সেখানে কি আসবে না? সাব্বে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, সেটি আসবে না। যদি সেটি না আসে, তাহলে তো পৃথিবী, বিশ্ব কখনো শান্তি লাভ করবে না। আজকে যে বিশ্বে অশান্তি হচ্ছে, হানাহানি, যুদ্ধ বিদ্বেষ হচ্ছে, কেন? আমরা এটি মন থেকে বলতে পারছি না। কোনটি? সাব্বে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। এটি মুখে বলছি হয়তো, কিন্তু হৃদয় থেকে, উপলব্ধির স্তর থেকে বলতে পারছি না বিদায় আজকে আমরা মানুষ হত্যা করতে পারছি। মানুষ হত্যা করার জন্য বড় বড় কি পারমাণবিক অস্ত্র, মিসাইল, AK-47 ইত্যাদি ইত্যাদি আবিষ্কার করছি, শুধু মানুষ হয়ে মানুষকে মারার জন্য। যদি বুদ্ধের শিক্ষার যদি প্রথমটি যদি আমরা গ্রহণ করতাম, কি? পানাতি পাতা বেরামানি শিক্ষা পাদাং সমাধি, আমি প্রাণী হত্যা থেকে, প্রাণীকে আঘাত করা থেকে, জীবন হরণ থেকে, কোনো জীবকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকব। যে মানুষ একটি পিঁপড়াকে হত্যা করার আগে চিন্তা করবে, একটি পিঁপড়াকে আঘাত দেওয়ার আগে সে ভয় পাবে, সে কখনো মানুষ হত্যা করতে পারে না। যার একটি পিঁপড়া হত্যা করতে কষ্ট হয়, বিবেকে বাধা দেয়, সে কখনো মানুষ হত্যা করতে পারে না। যখন পৃথিবীতে মানুষ হত্যা বন্ধ হয়ে যাবে, মানুষকে কষ্ট দেওয়া বন্ধ হয়ে যাবে, মানুষকে কি করা, এই যে মানুষের সম্পদ লুট করা, ভোগ করা ইত্যাদি যে অনৈতিক কাজ করা, সেগুলো বন্ধ হয়ে যাবে। তাহলে কি আমাদেরকে আর মৃত্যুর পর স্বর্গের জন্য অপেক্ষা করতে হবে? স্বর্গ তো এখানেই রচিত হবে, এখানেই তো স্বর্গ দেখা যায়। এই যে আমরা সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, এখানে তো ধর্মের জন্য তারা এত সময় ব্যয় করে না, কিন্তু ওখানে গিয়ে দেখেন, ওখানে তারা আজকে তাদের জেল, কারাগারগুলো কি করে দিচ্ছে? বন্ধ করে দিচ্ছে। কেন? তাদের দেশ থেকে ক্রাইম বন্ধ হয়ে যাচ্ছে, চুরি, ডাকাতি, রাহাজানি, বেবিচার ইত্যাদিগুলো বন্ধ হয়ে গেছে, যার কারণে তারা তাদের কারাগারগুলো পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। তাহলে কারা প্রকৃতভাবে বুদ্ধের শিক্ষা পালন করছে? তারা কিন্তু প্রত্যেকদিন আমাদের মতো সকাল সন্ধ্যা পঞ্চশীল গ্রহণ করে না, কিন্তু প্রকৃষ্টভাবে আচরণ করে। বুদ্ধ এটাকে, আচরণকে বলেছে যে সোনেতা দারেতা ছারেতা দাম্য। যিনি বুদ্ধ ধর্ম শ্রবণ করেন, ধারণ করেন এবং আচরণ করেন, তিনি প্রকৃত বুদ্ধ। অর্থাৎ যিনি বুদ্ধের পঞ্চনীতি, এটি বুদ্ধের বললে ভুল হবে, এটি সার্বজনীন, এটি প্রাকৃতিক। এই পঞ্চনীতি যিনি আচরণ করবেন, তিনি প্রকৃত বৌদ্ধ, তিনি প্রকৃত বুদ্ধের অনুসারী। তিনি যে সম্প্রদায়ের হোক, তিনি যে জাতিতে জন্মগ্রহণ করুক, তিনি বলতে পারবেন আমি প্রকৃত বুদ্ধের অনুসারী। আর আজকে আমরা এখানে যারা সবাই প্রত্যেকে বসে আছি, প্রতিদিন সকাল সন্ধ্যা অসংখ্যবার আমরা কি করি? ত্রিশরণ গ্রহণ করি, পঞ্চশীল গ্রহণ করি, দান করি, শীল পালন করি, ভাবনা করি, কিন্তু ঘরে গিয়ে আমরা কি করি? প্রাণী হত্যা করি। আমরা আমাদের বাবা মাকে কষ্ট দিই,
কায়িকভাবে, বাচনিকভাবে, মানসিকভাবে শ্বশুর শাশুড়িকে কষ্ট দিই, স্ত্রীকে আঘাত দিই, স্বামীকে আঘাত দিই, তাহলে কি হবে? তাহলে আমরা কি প্রকৃত বৌদ্ধ হতে পেরেছি? পারি নাই তো। যার কারণে আমাদের কি হচ্ছে না? শ্রীবৃদ্ধি হচ্ছে না। এটি হচ্ছে আমাদের যে শ্রীবৃদ্ধির উন্নতির পথে প্রধান অন্তরায়। কি অন্তরায়? আমরা প্রচুর দান করছি, অসংখ্য দান করছি, সেটি আমরা অস্বীকার করছি না, কিন্তু আমরা শীল ঠিকভাবে প্রতিপালন করছি না। যার কারণে আমাদের পরিবারে অশান্তি, সমাজে অশান্তি, রাষ্ট্রে অশান্তি, সারা বিশ্বে অশান্তি। যদি পৃথিবীর সকল মানুষ এই বুদ্ধের অথবা এই সার্বজনীন 5টি নিয়ম যদি সঠিকভাবে পালন করে, এগুলোকে বৈজ্ঞানিকভাবেও কি, এগুলো খুবই সাইন্টিফিক, এই নীতিগুলা এগুলো পালন করলে, এগুলো আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বলে যে বুদ্ধের পঞ্চনীতি যদি সবাই পালন করে, তাহলে পৃথিবী থেকে যে এই ক্রাইমগুলো, এই অপরাধগুলো অনেকটাই কমে যাবে। তো প্রত্যেকে আপনারা, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না, আমার আজকে আসলে বলার কোনো প্রস্তুতি ছিল না, সেজন্য এতক্ষণ যে অগোছালো কিছু ধর্মকথা বলেছি। যদি কেউ এই কায় মনোবাক্যে কষ্ট পেয়ে থাকেন, মহান সংঘের কাছে আমি করজোরে নতশিরে কায় মনোবাক্যে প্রার্থনা করছি। এবং আজকের যে আপনাদের যে এখানে যে উদ্দেশ্য আদর্শ নিয়ে এসেছেন এবং কঠিন চিবর দান করার জন্য এসেছেন, প্রত্যেকের যে মনোবাসনা পূর্ণ হোক এবং প্রত্যেকে দানশীল ভাবনা অনুশীলন করে অন্তিমে যাহাতে প্রত্যেকে বুদ্ধের নির্বাণ ধর্ম উপলব্ধি করতে পারেন, সাক্ষাৎ করতে পারেন, সেভাবে পূর্ণের নিকট প্রার্থনা জানিয়ে আবারও মহান সংঘকে বন্দনা জানিয়ে আমার সংক্ষিপ্ত অগোছালো ধর্ম আলোচনা এখানেই সমাপ্ত করছি। সাব্বে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।